আসসালামাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা রেসিপি লেকে আসি। ধুন্দুল দিয়ে রুই মাছ পাকাবো। দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো এরকম আমাদের বাংলাদেশে দোকানে পাওয়া যায়। টমেটো নিয়েছি আমি দুটো, দেখতে পাচ্ছেন। এখন আমি ধুন্দুলগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। টমেটোগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন রুই মাছগুলো এরকম সাইজের কাটা নিয়ে আসছিলাম বাজার থেকে। রুই মাছগুলো পিসগুলো অনেক বড় বড় আছে, দেখতে পাচ্ছেন। এখন আমার হয়ে গেছে মশলাটা মিক্স করা। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানটা একটু গরম হবে, তারপর আমি তেলগুলো ঢেলে দেব। দেখতে পাচ্ছেন তেলটা ঢেলে দিচ্ছি, দিয়ে এখন তেলটা একটু গরম হবে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। ধুন্দুলগুলো আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ধুন্দুলগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন আবারও আমি একটা ফ্রাই প্যান চড়াইলাম, দেখতে পাচ্ছেন। প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, আমি 1 চামচ পরিমাণে আদা রসুন এটার সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচের জিরার গুঁড়ো ঢেলে দিয়েছি, স্বাদ পরিমাণে লবণটাও ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি আবার টমেটো, আমি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। এখন কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব, দেখতে পাচ্ছেন। মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে দেখেন প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। আমি আসলে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না, আমি ডিউটি করি, ডিউটির থেকে আসি, একটু ঠিক টাইমে আসতেও পারি না, ভিডিও আপলোড করতেও পারি না। প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি ভালোভাবে মশলাটার সঙ্গে ধুন্দুলগুলো কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এখন ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য চুলাতে গরম পানি করেছিলাম, ওই পানিটা আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলাটা কষানো হয়ে গেছে ধুন্দুলগুলো, এখন আমি ঝোলটাও দিয়ে দিলাম এটার সঙ্গে, আবার একটু ঝোল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব, আবার ওপেন করব, করে এখন আমি ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি উপর দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। মাছগুলোর পিস বড় বড় আছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম মাছগুলো। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। উপর থেকে আমি একটু জিরের গুঁড়ো আমি ঢেলে দিচ্ছি, জিরেগুলো ভেজে রেখেছিলাম, এই জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন।